বন্ধুরা, শীতে থাতা করে কাঁপছি আর আমার হাতে গ্লাসও কাঁপছে। আজকে নীল পুজো আর তাই সকালবেলা ছাতুর শরবত খাচ্ছি। বাবারে কাঁপুনি আসছে, খুব কাঁপছি, বুঝলেন? তো যাই হোক, আজকে নীল পুজোয় এটাই খাবো, এটা খেয়েই আজকে দিন ভরাতে হবে। প্রচণ্ড কাঁপুনি আসছে। ভিউটা একবার দেখো, শুধু ভিউটা একবার দেখো। চারিধারে বরফের পাহাড়, চারিধারে, মানে চারিধারটা বরফের পাহাড়, আর মধ্যেখানে আমাদের হোটেল। কি দারুণ! আর রোদটা উঠেছে যেন মনে হচ্ছে সব রূপালি। এটা একটা ছোট গ্রাম, এখানেও পুরো গ্রিনারিতে ভর্তি। দেখো এখানে সমস্ত আপেল ট্রি, এগুলো সব আপেল ট্রি। কুড়ি এসছে, কি সুন্দর দেখো, ছোট গ্রাম এদের। গ্রামটার মধ্যে সব, ওই একটা দূরে ওটাও একটা গ্রাম। হ্যাঁ, এই একই গ্রাম। আর এইগুলো আপেল গাছ সব এদের, এদের সব আপেল চাষ হয় পুরো। দেখো এখানে কিন্তু আপেল গাছগুলো ঢাকা দিয়ে রাখিনি, কি সুন্দর কুড়ি এসছে দেখো, কুড়ি এসছে দেখো গাছগুলো। আর এই হোটেলটায় আমরা আছি, এই হোটেলটায় আমরা আছি। কি দারুণ দেখো আপেল গাছগুলো। আমাদের যেমন আম বাগান থাকে, এদের তেমন আপেল বাগান। সব বড় বড় অনেক অনেক টাকার মালিকেরা, দেখে বোঝা যায় না জানো যে এরা অনেক টাকার মালিক। যে মালিক তারও নর্মাল ড্রেস, তাদেরও মধ্যে কোনো ফ্যাশন নেই। আমাদের একটু টাকা থাকলেও আমরা অনেক বড়লোকানি করি, কিন্তু এদের মধ্যে সেটা নেই। মানে বড়লোক, অনেক অনেক ঘর, বাগান, দোকান, কিন্তু দেখে মনেই হয় না যে এদের টাকা পয়সা আছে। কাল যখন সাংলা পৌঁছালাম তখন প্রায় সন্ধে, আর সারা দিন জার্নি করে খুব টায়ার্ড লাগছিল, শরীর খুঁজছিল বিছানা। আর তাছাড়াও এইগুলো ছোট্ট গ্রাম, এগুলো প্রায় সন্ধেবেলায় অন্ধকারই থাকে, তাই ভিউটা দেখানো যাবে না চাইলেও। তাই তোমাদেরকে কাল কিছু দেখাতে পারিনি। আজ সকাল হতে আমিও যখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তোমাদেরকেও দেখাবো বলে ক্যামেরা অন করে ফেললাম। কিন্তু ক্যামেরা অন করলে কি হবে, গাড়ির মধ্যে থেকে কি আর ভিডিও করা যায়? রাস্তা এতটাই খারাপ ছিল যে একটা গাড়ি দু সাইডে যেতে পারে না, মানে একটা গাড়ি আর একটা গাড়িকে পাস দিতে পারে না। অন্য জায়গায় একটু দাঁড়িয়ে থাকতে হয়, তবেই গাড়ি পাস দেওয়া যায়। শুধু বক বক করবো না, দেখো শুধু ভিউটা, এত সুন্দর একটা ভিউ দেখো। সত্যি এখানে আমার এসে মনে হয়েছে যে এটা কোনো অংশে কাশ্মীরের থেকে মানে কম সুন্দর নয়, কাশ্মীরের থেকে বেশিই লেগেছে সুন্দর। আর সব থেকে এই ছোটো ছোটো গ্রামগুলো দেখো কি সুন্দর। এখানে কিন্তু বাঘেরও ভয় থাকে, আমাদের ড্রাইভার বলছিল। আর পাশ দিয়ে দেখো কত সুন্দর নদীটা, আর পাশেই আপেল বাগানের চাষ। কি দারুণ লাগছিল দেখতে। সত্যি আমি সব সময় যেন অবাক হয়ে যাই এই পাহাড়ে এসে। তবে একটা কি জিনিস জানো, পাহাড়ে এসে প্রত্যেকটা জায়গাকে লাগে নতুন করে। আমি যতই যাচ্ছিলাম ততই যেন মনে হচ্ছে এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি। মানে আমার ওই এক জিনিসটা লাগে না, সব সময় লাগে একটা নতুন ভিউ, নতুন ভিউ। মানে পাহাড় এতই সুন্দর, মানে কি বলবো। তবে একটা কথা কি জানো, যেটা চোখের ক্যামেরায় ধরা যায় সেটা মনে হয় কোনো ক্যামেরাতেই ধরা যায় না, সেটা যত বড়ই ক্যামেরা হোক না কেন। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তার থেকেও অপরূপ সুন্দর কাছে গিয়ে দেখা। সত্যি জীবনটাকে ধন্য মনে হচ্ছিল যখন এই জায়গায় গেছিলাম। আর যারা এই জায়গায় আছে তারা বলো, তাদের হয়তো কিছু লাগে না, কিন্তু আমাদের এই 1-2 দিনের যাওয়া তো, সেই জন্যই মনে হয় এরকম লাগে। এই জায়গাটায় যেন এতটাই দুর্গম আর এতটাই রাস্তা খারাপ, ভয়ে অনেকে আসতেই চায় না। আমরা অনেক দিন আগে প্ল্যান করে তবে আজকে আসতে পেরেছি। তবে এই ছিটকুলকে বলা হয় ভারতের শেষ গ্রাম। হ্যাঁ গো, আর ছিটকুলকে বলা হয় পলিউশন ফ্রি এরিয়া। হ্যাঁ, এখানে জল আর বায়ু একদম মানে পিউরিফায়ার, জানো? এই দেখো আকাশটা দেখলেই বুঝতে পারবে, একদম নীল, কোনো পলিউশন নেই বলে। আর জলও এখানে কোনো পিউরিফায়ারের দরকার পড়ে না। এখানে মানুষের রোগ বৃদ্ধিও কিন্তু কম থাকে, জানো? তাই তো এখানে কোনো বড় বড় হসপিটাল দেখা যায় না, রাস্তার মোড়ে মোড়ে কোনো ওষুধের দোকানও দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম এটা, আর ওইটার পিছনে পড়ে যাচ্ছে তিব্বত, ওটা পড়ে আছে। এটাই ইন্ডিয়ার লাস্ট গ্রাম। বন্ধুরা তোমরা দেখতে পারো, এই একটা ঝুনঝুনি কিনেছি। বরকে বললাম ঝুনঝুনি কিনে দিতে, বর ঝুনঝুনি কিনে দিয়েছে। ওরা আরও খরিদ্দারি করছে না। কীভাবে নামছে, কি ডেঞ্জারাস জায়গা, কীরকম নামছে দেখো গাড়ি। এখানে নিচে নামতে গিয়ে মনে হচ্ছিল সিধা উপরে চলে যাব, নদী দেখার হবে না,
ওপরে স্বর্গ দেখতে হবে। তো যাই হোক, আমাদের ড্রাইভারের হাত খুব পাকা ছিল, যার জন্য খুব ভালো করে আমাদেরকে ঘুরিয়েছে বা আমরা দেখেছি। সত্যি এখানে প্রায় অনেকক্ষণ আমরা ছিলাম, যেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল সারা দিনটা সেই সন্ধে অবধি কাটিয়েই যাব, এত ভালো লাগছিল। এখন সত্যি এটা বলতে মনে হচ্ছে যে অনেক অনেক টাকা পয়সা খরচা করে যে ঘুরতে এসেছি। অনেকে যেটা বলে যে টাকা পয়সা নষ্ট করা হচ্ছে ঘুরতে যাওয়া মানে, আমি তো বলবো টাকা পয়সা সত্যি উসুল হয়ে গেল। ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওর পিছনটা হচ্ছে তিব্বত, আর তিব্বত থেকেই এসেছে এই নদী। এর নাম হচ্ছে বাসপা নদী। এই নদী আবার একটা জায়গায় গিয়ে ড্যাম তৈরি হয়েছে, যেটার নাম করছপ ড্যাম। চলো ওটা পরের ভিডিওয়ে তোমাদেরকে দেখাবো। আপাতত এই ভিউটা দেখো আর এনজয় করো। এই নদীটা নাকি বেশ ভয়ঙ্কর, অনেকবার অনেকের অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, এমনটাই শোনা যায় ওদের ওখানে লোকমুখে। তো চলো বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। অনেক স্মৃতি, অনেক ছবি স্বপ্নের মতো বুকে আগলে রেখে ফিরবো এবার ঘরে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার। হ্যাঁ, এনার মাধ্যম দিয়ে আমরা পুরো কল্পা ঘুরলাম, সমস্ত কিছু ঘুরলাম, কিন্তু এনার দিদি সবাই राधे পরিচয় राधे, করুন। नमस्ते आप सभी को। এনারও অনেক অনেক মিলিয়ন্স 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 ফলোয়ার আছে अगर ইউটিউবে, आप लोग भी ফেসবুক। इनके फॉलोवर जो भी हैं पहचानते हैं, मंजू नालंदा नाम है मेरा। हाँ। और सांगला वैली की मैं रहने वाली हूँ, और आप लोग भी आ सकते हैं, बना सकते हैं प्लान। और जो कोलकाता से अभी हमारे टूरिस्ट पहुंचे हुए, पर्यटक पहुंचे हुए घूमने के लिए, उनके साथ बात करके मुझे बहुत अच्छा लगा, जो अभी वीडियो भी बना रहे हैं मेरी। तो अच्छा। आप लोग भी आइए घूमने के लिए, और बाकी सुन लीजिए इनकी जुबानी क्या তো बोलना चाहते हैं। बहुत बहुत ব্যবহার আচ্ছা হ্যাঁ। এরা আমাদেরকে নমক চা মানে নোনতা চা আমাদেরকে খাওয়ার কথা বলেছিল, যেটা এখানে মশহুর আছে। बोला চা, इनको कि হ্যাঁ हमारे यहाँ पे नमकीन चाय बहुत फेमस है, हाँ। तो पियेंगे क्या आप लोग। लेकिन इनको पीनी नहीं थी, शायद इन्होंने अभी कर लिया है अपना स्नैक्स वगैरह, तो अच्छा। कोई बात नहीं। आप मेरा नेक्स्ट जो टाइम फ्रेंड है, इनको भी जैसे कि फॉलो कर लेना। भाई और बहन साथ को। हाँ, ভাই বোন দোনো को। বন্ধুরা ঘুরে ঘরে ফিরে গেছি। আর আজকে যেহেতু নীল পুজো, সেহেতু আজকে কি খেলাম দেখো। খেতে খেতে প্রায় অনেক বেজে গেছে, বিকাল হয়ে গেছে। তো সকালবেলায় ছাতু শরবত লেবু দিয়ে খেয়ে গেছিলাম। ছাতু এনেছিলাম ঘর থেকেই, সব কিছু প্রিপারেশন নিয়েই বেরিয়েছিলাম। তো দেখো আজকে কি খাচ্ছি। যে সাবু এনেছিলাম ঘর থেকে, আর ট্রেনেতে কলা খেয়েছিলাম, সেই কলাও বেঁচেছিল, কাঁঠালি কলা, নষ্ট হয় না। আর এই যে সাবু দেখো, এটা চিনি দিয়ে একটু সাবু ভিজিয়ে গেছিলাম, একটা কলাও দিয়ে গেছিলাম, আর কলা কিনে আনা হয়েছে, এটাই খাবো। কলাটা কই দাও, এটা কলা, এই দুটো নিয়ে নেবো, মাখিয়ে নেবো আর ছাঁটাবো। তো এই হচ্ছে আজকে আমার খাওয়া। রাতের বেলা দেখি চা খাবো, কফি খাবো, আর ব্রেড আনা হয়েছে, ওই ব্রেডের সাথে চা কিংবা কফি কিছু একটা খেয়ে নেবো। এখানে আর কিছু অপশান নেই, সবই পেঁয়াজ রসুনের নেতা আর পেঁয়াজ রসুন। এই পুজোর দিন দেখো কি খাচ্ছি। থাকলে লুচি খাওয়া হয়। লুচি আমি বেশি বারবার খেতে পারি না, তবে একবারও তো খেতাম। তো লুচি আর কোথায় পাবো। তো সেই জন্য একবার তো ওই সাবু টাবু খেয়েছিলাম। তো এখন মোটামুটি 9:30 মতো বাজে, ওরা গেছে খেতে নিচে, আর আমি এই যে চা খাচ্ছি আর মানে পাউরুটি, সাথে পাউরুটি, রাতে শুয়ে পড়বো। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।